নবম ও দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। টপিক হচ্ছে আজকের ইংলিশ গ্রামার, বিশেষ্য বা নাউন। আমি আছি তোমাদের সাথে আরিফুল ইসলাম, এবং তোমরা যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে লার্ন উইথ আরিফুল। তোমরা যেহেতু বাংলাদেশের সেরা মানে ক্লাস করতে চাইতেছো, সেহেতু আমি লার্ন উইথ আরিফুল এমন একটা ক্লাস তৈরি করেছি যা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সবার কাছে আকর্ষণীয় হবে। আজকে শেখার যে লক্ষ্য আমাদের, এই ক্লাসে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হচ্ছে নাউন কী তা বলতে পারবে, নাউনের প্রকারভেদ কী তা চিনতে পারবে এবং বাক্যে নাউন শনাক্ত করতে পারবে, পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধান করতে পারবে। তো আসসালামু আলাইকুম, লার্ন উইথ আরিফুলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা পেয়েছিলাম। আজ থেকে আমরা একে একে প্রতিটি পার্টস অফ স্পিচ বিস্তারিত শিখব। আজকের বিষয় হচ্ছে নাউন। আমি যদি একটি প্রশ্ন করি, যদি বলি যে আরিফুল, ঢাকা, বুক, স্টুডেন্ট, বাংলাদেশ এগুলোর মধ্যে মিল কি, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। অবশ্যই এগুলো সবই কোনো না ব্যক্তি, স্থান বা বস্তুর নাম। এই নামকে বলা হয় কি? নাউন। আরও যদি সহজ করে আমি বলি যে নাউন কি, তাহলে তুমি, বা এটা ডেফিনেশন কি, তাহলে তুমি এটা বলতে পারো যে নাউনের ডেফিনেশন হচ্ছে নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। বা এটাকে যদি আমি বাংলায় বলি যে কোনো ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী অথবা ধারণার নামকে নাউন বলে। ঠিক আছে, তো এটা তো শিখলাম। এখন যদি উদাহরণ চাই, যে উদাহরণ দাও যে নাউন কাকে বলে, তাহলে পার্সন নাউন কি হতে পারে? যেমন পার্সন হিসেবে রহিম হতে পারে, প্লেস হতে পারে স্কুল, থিং হতে পারে বুক, অ্যানিম্যাল একটা টাইগার, আইডিয়া একটা অনেস্টি। ঠিক আছে, এগুলো সবগুলো কি আলাদা 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 ক্যারেক্টার নাউন। তো নাউন কি কয় প্রকার? 5 প্রকার। ঠিক আছে, তো এটা একটু পরে বলতেছি। এখন আগে সহজে নাউন মনে রাখার একটা যে কৌশল, সেটা আমি তোমাদেরকে এখন শিখাইবো যে সহজে কীভাবে মনে রাখা যায়। সহজ কথা হচ্ছে যার নাম আছে সেটাই কি নাউন। মানে নাউন এর 5টি প্রকার আছে। তো 1 নম্বর হচ্ছে প্রপার নাউন বা নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম। যেমন এক্সাম্পল, রহিম, বাংলাদেশ, পদ্মব্রিজ, সানডে, এগুলো সব কি নির্দিষ্ট, এগুলো সব হচ্ছে নির্দিষ্ট নাম। ঠিক আছে, বা প্রপার নাউন। তো এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কমন নাউন বা কি সাধারণ নাম। তো সাধারণ নামের মধ্যে কি কি পড়ে? বয়, গার্ল, স্কুল, সিটি, রিভার, এগুলো সবগুলো কি কমন নাউন। তারপরে 3 নম্বরে আছে কালেকটিভ নাউন বা দলের নাম। তো এগুলোর এক্সাম্পল কি হবে? টিম, ক্লাস, ফ্যামিলি, আর্মি, কমিউনিটি, যে আমরা যেখানে আছি সবগুলো কি একটা কালেকটিভ নাউন বা দলের নাম। তারপরে কি আছে? তারপরে হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন বা উপাদানের নাম। এক্সাম্পল গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, পানি হতে পারে, ওয়াটার বা আয়রন হতে পারে, মিল্ক হতে পারে। ঠিক আছে, তো এটা গেল 4 নম্বরে। 5 নম্বরে আছে যে নাউনটা, সেটা হচ্ছে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ঠিক আছে, এটাও কিন্তু একটা নাউন। যেমন লাভ, অনেস্টি, বিউটি, ফ্রিডম, কাইন্ডনেস, এগুলো সবই কি একটা নাউনের মধ্যে পড়ে। তাহলে আশা করি এই পর্যায়ে তোমরা 5টা যে নাউন আছে সবগুলা তোমরা বুঝতে পারছো। তো এখন যদি বাংলাদেশ বোর্ড পরীক্ষায় গুরুত্বপূর্ণ নিচে এই প্রশ্নটা করি যে নিচে প্রপার নাউন কোনটি, যেমন এখানে অপশন আছে এ, বি, সি, ডি, তাহলে সঠিক উত্তর কোনটা তোমরা একটু জানো। তারপর যদি আমি আরও কিছু উদাহরণ দিই, যেমন 1 নম্বর সেন্টেন্স আছে রহিম রিড এ বুক, এখানে নাউন্স হচ্ছে রহিম এবং বুক। ঠিক আছে, তারপরে 2 নম্বরে যদি আমি বলি যে দ্য স্টুডেন্ট আর ইন দ্য ক্লাসরুম, তাহলে এখানে নাউন কি? নাউন হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড ক্লাসরুমে, দুটোই কিন্তু নাউন। ঠিক আছে, তারপর 3 নম্বর সেন্টেন্স যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এখানে নাউন কি? অনেস্টিও নাউন, পলিসিও নাউন। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে একটা শর্ট ট্রিক দিই। নাউন বা ইকুয়াল কি? নাউন ইকুয়াল নাম, যে জিনিসের নাম আছে সেটাই হচ্ছে নাউন। শর্ট ট্রিকটা যদি বুঝতে পারো, এখন তোমাদের জন্য একটা কোয়েশ্চেন করি যে হুইচ ওয়ান ইজ এ কমন নাউন। এখানে 4টা অপশন দেওয়া আছে, এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে জানাও। 2 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে ওয়াটার আছে, অনেস্টি আছে, বুক আছে, কাউ আছে, সঠিক উত্তর কোনটা হবে জানাও। তারপর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন। এখানে আয়রন আছে, বয় আছে, ফ্যামিলি আছে, ঢাকা আছে, সঠিক উত্তরটা কমেন্ট করে জানাও। এবার তোমাদেরকে একটা শূন্যস্থান পূরণ করার জন্য দেই, যে এখানে লেখা আছে ড্যাশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখানে উত্তরটা কি হবে আমাকে বানাও। ঠিক ধরেছে, উত্তরটা হবে বাংলাদেশ। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। ঠিক আছে, তারপর আছে 2 নম্বরে অনেস্টি ইজ এ গ্রেট আনসার হবে কোয়ালিটি, কারণ অনেস্টি ইজ এ গ্রেট কোয়ালিটি এটা। ঠিক আছে,
এবার অনুশীলন করো নিচের বাক্যগুলো। নিচের যে বাক্যগুলো আছে এগুলোর থেকে নাউন খুঁজে বের করো। নিজে তোমাদেরকে 5টা বাক্য দিতেছি, ভিডিওটা পজ করে বাক্যগুলোর থেকে সঠিকভাবে নাউন বের করো এবং কমেন্ট করে জানাও, ঠিক আছে? তারপরে হোমওয়ার্কও দিয়ে দিতেছি। হোমওয়ার্কটা তোমাদের নিচে যে শব্দগুলোর ধরন লিখতে হবে হোমওয়ার্কের মধ্যে। এই গোল্ড আছে, ফ্যামিলি আছে, ফ্রিডম আছে, চিটাগং, টিচার, এগুলা কোন ধরনের শব্দ এটা তুমি লিখে জানাও আমাকে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে সারসংক্ষেপে আজ আমরা কি শিখলাম? আজকে আমরা 6টা জিনিস শিখলাম। কি কি? নাউন কি, ডেফিনেশন কি নাউনের, নাউন কত প্রকার, 5 প্রকার, উদাহরণ দিছি কয়েকটা। তারপরে আজকে কিছু বোর্ডের এমসিকিউ করছি, তারপরে হোমওয়ার্কও দিছি। তো আশা করি তোমাদের যে নাউন নিয়ে বা নাউনের যে যত সন্দেহ আছে আশা করি সব দূর হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে যে নাউন কি, নাউনের ডেফিনেশন কি, নাউন কত প্রকার, নাউনের উদাহরণ দিলাম, হোমওয়ার্ক দিলাম। যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লার্ন উইথ আরিফুলের চ্যানেলটাকে ফলো করো। তো দেখতে দেখতে বন্ধুরা ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছি। তাই ক্লাসের যে শেষের কথাটা বলবো সেটা হলো, পরবর্তী ক্লাসে আমরা শিখবো প্রনাউন বা সর্বনাম, যেখানে একদম বোর্ড পরীক্ষায় আসা সব গুরুত্বপূর্ণ নিয়ম, উদাহরণ ও শর্ট ট্রিক বিস্তারিতভাবে আলোচনা করা হবে।